23 মে উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা আসনে ভোট গ্রহণ, কিন্তু উত্তরের এই হিমেল জনপদে এখন রাজনীতির পারদ চরচর করে বাড়ছে। এটি কেন্দ্রকে ঘিরে কালিয়াগঞ্জ। রাজবংশী অধ্যুষিত এই জনপদে গত কয়েক বছরের রাজনৈতিক অস্থিরতা, বিধায়ককে দলবদল এবং প্রার্থী নির্বাচনের চমক, সব মিলিয়ে কালিয়াগঞ্জ এখন বঙ্গ রাজনীতির হটস্পট। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন সৌমেন রায়, কিন্তু জয়ের পর তার তৃণমূলে গমন এবং পুনরায় বিজেপিতে প্রত্যাবর্তনকে ভালো চোখে দেখেনি গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া এড়াতেই এবার সৌমেন রায়কে টিকিট দেয়নি বিজেপি। দলবদলের এই সংস্কৃতি যে ভোটাররা পছন্দ করছেন না, তা হাড়ি কাঠে টের পেয়েছেন প্রাক্তন বিধায়ক। সৌমেন রায়কে সরিয়ে বিজেপি এবার মাঠে নামিয়েছে ভারত সেবাশ্রম সংঘের উৎপল মহারাজকে। বিজেপির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে কালিয়াগঞ্জে কলাগাছ দাঁড়ালেও জিতবে, সেখানে তো স্বয়ং মহারাজ। গেরুয়া শিবিরের আত্মবিশ্বাসের মূলে রয়েছে গত লোকসভা নির্বাচনের ফলাফল, যেখানে কালিয়াগঞ্জ থেকে বিজেপি প্রার্থী বিপুল লিড পেয়েছিলেন। একান্ত সাক্ষাৎকারে উৎপল মহারাজ বলেন, বিজেপি আমায় প্রার্থী করে যে সম্মান দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এই রাজ্যে সততার বুলি নিয়ে আসা সরকার আজ দুর্নীতিতে নিমজ্জিত। কালিয়াগঞ্জের যোগাযোগ, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোই হবে আমার প্রথম লক্ষ্য। উৎপল মহারাজ কি বলছেন শোনাব আপনাদের। না, আমি আলাদাভাবে কিছুই মিশিনি, কারণ আমি যখন আশ্রমে ছিলাম তখন প্রচুর মানুষের সঙ্গে জনসংযোগ করতাম, বড় বড় ধর্মসভা হতো, মানুষের সঙ্গে মিশতাম, ঠিক একই রকম অনুভূতি। সেটা ক্ষেত্রটা ছিল আধ্যাত্মিক, এটার ক্ষেত্রটা হচ্ছে রাজনৈতিক। কিন্তু মানুষের সঙ্গে মেলামেশা, মানুষকে জড়িয়ে ধরা, মানুষের সঙ্গে কথা বলা, সেটা আগেও ছিল, এখনো হচ্ছে, নতুন কোনো পার্থক্য নেই। তৃণমূল কংগ্রেস একটা প্রচার করছে বা তারা বলছে যে আপনি এতদিন ছিলেন সন্ন্যাসী মানুষ, আপনার হচ্ছে ধর্ম ছিল ত্যাগ, কিন্তু আজকের দিনে এমন ঘটনা ঘটলো রাজনীতিতে এসে, আপনি কি বলে আপনাকে চিহ্নিত করলো তারা? যারা বলছেন তারা বলবেন, তো তাদের রুচিবোধ, তাদের শিক্ষা দীক্ষা। তো এখন ব্যাপারটা হচ্ছে, যখনই সমাজে বহু রকম সমস্যা দেখা দিয়েছে, সন্ন্যাসীরা এগিয়ে এসছে। আমরা আনন্দ মঠ যদি পড়ি, সেখানে সত্যানন্দ, ভবানন্দের মতো সন্ন্যাসীরা তারা আন্দোলন গড়ে তুলেছিল দেশকে বাঁচানোর জন্য। আমরা সন্ন্যাসী বিদ্রোহের কথা ইতিহাসে পড়েছি। তো যুগে যুগে সন্ন্যাসীরা বিদ্রোহ করেছে, তারা আন্দোলন করেছে, তারা মুক্তির পথ বলে দিয়েছে। শুধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে নয়, তারা জাগতিক ক্ষেত্রেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তো এখন আমাদের পশ্চিমবঙ্গের যা অবস্থা, পশ্চিমবঙ্গের অবস্থার নিরিখে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের অবস্থানটা কোথায়, কিভাবে দাঁড়িয়ে গেছে। আজকে ছেলে মেয়েদের মেধার মূল্যায়ন হচ্ছে না, আজকে ছেলে মেয়েরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এমন একটা আমরা সিস্টেম তৈরি করলাম যে সিস্টেমে চাকরি নেবার জন্য তাদের ঘটি বাটি বিক্রি করতে হলো, চাকরি করার পর তাদের চাকরি চলে গেল, সুপ্রিম কোর্ট বলছে যে তোমাদেরকে সব বেতন ফেরত দিতে হবে। এই যে একটা পরিস্থিতি শিকার হলো কিসের জন্য? যে না, একটা গভর্নেন্সের ব্যর্থতার কারণে। দুটি কথা এখানে, যে আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করিনি, সন্ন্যাস গেরুয়া বসন গুরু দেয়, আমি সন্ন্যাস গ্রহণ করেছি। এই সন্ন্যাসটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি সন্ন্যাসী আছি, সন্ন্যাসী হয়ে আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে আমি রাজনৈতিক জীবনে পদার্পণ করেছি। এটি শুধু অ্যাডিশন হয়েছে। অন্যদিকে বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবির এবার ভরসা রেখেছে অভিজ্ঞ এবং পরিচিত মুখ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যের ওপর। নিতাই বাবুর দাবি, বিজেপি কেবল ধর্মের সুশ্রুতিতে ভোট নিতে চায়। তিনি সরাসরি আক্রমণ শানিয়েছেন বিজেপি প্রার্থীর ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্ত নিয়ে। তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্যের হুঙ্কার, মানুষ বুঝে গেছে মহারাজার ত্যাগী নন, তিনি এখন ভোগী। কিসের লোভে সন্ন্যাস ধর্ম ছেড়ে রাজনীতিতে এলেন, তা সাধারণ মানুষ ভোট বাক্সেই বুঝিয়ে দেবেন। রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে কালিয়াগঞ্জের তৃণমূলের বিধায়ক থাকা আবশ্যিক। নিতাই বৈশ্য কি বলছেন শোনাব আপনাদের। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্মী। আমরা যখন লড়াইয়ে নামি একদম অল আউট নামি এবং জয় নিয়ে নিশ্চিত কনফিডেন্স থাকি আমাদের বরাবরই, এবং ট্র্যাক রিপোর্ট আমাদের হারানি।
আপনার তো দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে একটা বিধানসভা প্রার্থী হয়ে এক মানুষের সেবা করা, সেক্ষেত্রে কি আপনি সেই লক্ষ্যে কি মনে হয় যে সফল হলেন? দেখুন, প্রথমত হচ্ছে আমি দীর্ঘদিন থেকে মানুষের আশীর্বাদ পেয়ে আসছি। আমি পঞ্চায়েত স্তরে এবং জেলা পরিষদে আমি এই নিয়ে 15 বছরের দিকে রান করছি। সেক্ষেত্রে মানুষের আশীর্বাদ বরাবরই আমার সাথে থাকে, এবং সেক্ষেত্রে যে কোনো রাজনৈতিক যারা আমরা করি, রাজনৈতিক ব্যক্তিত্বের একটা লক্ষ্য থাকে যে বিধানসভা এটা একটা বড় অ্যাচিভমেন্ট, বড় লক্ষ্য। প্রথমত দল আমাকে মানে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, এবং দলের যারা আমাদের কর্মীরা আছে আমরা কালিয়াগঞ্জ বিধানসভায় নিশ্চিতভাবে তারাও আশা ভরসা দলকে দিয়েছে। সেই হিসাবে আজকে দল আমাকে প্রার্থী করেছে, এবং সে জায়গা থেকে আমি দলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। দলের যারা সুপ্রিমো এবং আমার কালিয়াগঞ্জের সমস্ত জনসাধারণ জনবাসী যারা আছে, যারা আমাদের দল করেনও না, এবং যারা সাধারণ নিউট্রাল মানুষজন আছেন, তাদের কাছেও আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকি। কারণ কালিয়াগঞ্জ আমাদের অত্যন্ত সৃজনশীল জায়গা। কালিয়াগঞ্জ খুব ভালো জায়গা, আমাদের সুন্দর জায়গা। কালিয়াগঞ্জে আমাদের ছোট্ট একটা শহর রয়েছে, চারপাশে গ্রাম রয়েছে, পাশে বীরগড়ুয়া পঞ্চায়েত মিলে আমাদের সুন্দর একটা কালিয়াগঞ্জ বিধানসভা ক্ষেত্র। এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল এবং সৃজনশীল। সে জায়গা থেকে আমি এই কালিয়াগঞ্জ মানুষের প্রতি অত্যন্ত আস্থাশীল। দাদা, বুঝি আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন বিজেপির সেই উৎপল মহারাজ, যাকে আমরা কালিয়াগঞ্জে কুনোরের ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বলে চিন্তা এতদিন, কিন্তু তিনি আজকে রাজনীতিতে প্রবেশ করে বিজেপির প্রার্থী হয়েছে, কতটা ফ্যাক্টর? এমনিতে তো মানে গতবার বিধানসভা কালিয়াগঞ্জ বিজেপি জয়লাভ করেছিল। প্রথমত হচ্ছে আমরা যখন রাজনীতিতে নামি, রাজনীতির প্রতিপক্ষকেই দেখি। আজকের বিজেপির যিনি দাঁড়িয়েছেন, আমি প্রথমত স্বামীজিকে, যখন তিনি স্বামীজি ছিলেন তখন সত্যি আমি খুব শ্রদ্ধার সাথে প্রণাম করতাম, হৃদয়ের অন্তঃস্থল থেকে তার পা ছুঁয়ে আমি প্রণাম করতাম, এবং সেটা জায়গা আমার কাছে সত্যি অন্যরকম। আমি স্বামীজিকে সেই জায়গা থেকে দেখতাম। কিন্তু যখন হট করে দেখলাম যে স্বামীজি যে সব কিছু ত্যাগী মানুষ হয়, যে ত্যাগী মানুষকে অনেক ভক্তবৃন্দরা অনুসরণ করে তার শিষ্য হয়, আজকে সেই ত্যাগী মানুষ, সেই ভক্তদের কথা সমস্ত বুমেরাং ভুলে গিয়ে যাদেরকে তিনি দীক্ষা দেন, যাদেরকে তিনি ধর্মের বাণী শিখান, সেই স্বামীজি আজকে কিসের লোভে, কিসের আশায় তিনি রাজনীতিতে নামছেন? এই দুই হেভিওয়েট লড়াইয়ের মাঝে নিজেদের জমি ফিরে পেতে মরিয়া বামফ্রন্ট। সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি হিরুবালা রায়কে। গ্রামগঞ্জে মানুষের কাছে পরিচিত মুখ হিরুবালার ওপর ভর করে লাল ঝান্ডার অস্তিত্ব রক্ষার লড়াই চলছে জোর কদমে। তবে যে পর্যন্ত আমরা আপনাদেরকে যে সময় এই খবরটা পরিবেশন করছি, সেই সময় কংগ্রেসের তরফে প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় জোটের সমীকরণ নিয়ে দ্বন্দ্ব রয়েই গেছে। ভোটের দিন ঘোষণার পর থেকেই কালিয়াগঞ্জের গ্রামেগঞ্জে হাটে বাজারে প্রার্থীদের ভিড় চোখে পড়ার মতো। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।